আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় টেন্স পার্ট 2 এ তোমাদের স্বাগত জানাই। টেন্স পার্ট 1 এ আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট টেন্সের 4টি টেন্স, পাস্ট টেন্সের 4টি টেন্স এবং ফিউচার টেন্সের 4টি টেন্স, অর্থাৎ ইনফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। সর্বমোট 12টি টেন্সের হাবোধকের আলোকে একটি বাক্য দিয়ে আমি শেষ করেছিলাম। যেমন প্রেজেন্ট টেন্সে ছিল আমি ভাত খাই, খাইতেছি বা খাচ্ছি, খাইয়াছি বা খেয়েছি, এবং 4 নাম্বার হচ্ছে 5 মিনিট ধরে খাইতেছি বা খাচ্ছি, অর্থাৎ 2 এবং 4 হচ্ছে খাইতেছি বা খাচ্ছি। ইংরেজি ছিল আই ইট রাইস, আই এম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস। পাস্টের ক্ষেত্রে ছিল পাস্ট বাংলা বাক্যের শেষে লাম যোগ। কি যোগ? শুধুমাত্র লাম। যেমন ধরো ভাত খাইলাম, খাইতেছিলাম বা খাচ্ছিলাম, খাইয়াছিলাম, খাইতেছিলাম বা খাচ্ছিলাম। বাক্যটি আরও সহজ করা যেতে পারে। 1 এবং 3 বাংলা হচ্ছে আমি ভাত খাইয়াছিলাম বা খেয়েছিলাম, 3 নাম্বারও হচ্ছে আমি ভাত খাইয়াছিলাম বা খেয়েছিলাম। পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস খাইতেছিলাম অথবা খাইতেছিলাম, খাচ্ছিলাম। ইংলিশ হবে ইটের স্থানে হবে এট, এমের স্থানে ওয়াজ, হ্যাভের স্থানে হ্যাড, হ্যাভ বিনের স্থানে হ্যাড বিন। আমরা যখন ফিউচার টেন্স করব তখন দেখো প্রেজেন্ট টেন্স থেকেই ফিউচার টেন্স করব। খাই, খাইতেছি, খাইয়াছি, খাইতেছি। বাংলা বাক্যের শেষে বো লাগাবো। ছি, 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 কেটে দিলাম, থাকিব। এই আলোচনাগুলো আমি অবশ্যই পার্ট 1 এ আলোচনা করেছি বিস্তারিত। তোমরা যদি পার্ট 1 দেখে না থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে পার্ট 1 একবার দেখে নিতে হবে। দেখো ফিউচার আমি ভাত খাইব, 2 এবং 4 হচ্ছে খাইতে থাকিব, খাইতে থাকিব, এবং 3 নাম্বার হচ্ছে খাইয়া থাকিব। ইংরেজি প্রেজেন্ট টেন্সের সাথে আমরা সাবজেক্ট আই এর পরে সব স্থানে উইল বসাবো। কি বসাবো? উইল। আমরা শ্যাল দিব না, এম কেটে বি বসাবো। দেখো আই উইল ইট রাইস, I will be eating rice, I will have eaten rice, I will have been eating rice. যদিও আমি এই আলোচনা খুব দ্রুত আলোচনা করছি এবং সংক্ষেপে আলোচনা করছি এই জন্য যেহেতু এই আলোচনাগুলো বিস্তারিত আলোচনা আমি পার্ট 1 এ আলোচনা করেছিলাম। তোমরা অবশ্যই পার্ট 1 দেখে নিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করব এই হাবোধক 12টি বাক্য অ্যাট এ টাইম তোমরা কিভাবে নাবোধক করবে। নাবোধক হয়ে গেলে তোমরা কিভাবে প্রশ্নবোধক করবে, প্রশ্নবোধক হয়ে গেলে প্রশ্নবোধক নাবোধক কিভাবে করবে, ইভেন তোমরা ডাব্লিউএইচ, কেন, কোথায়, কখন, কিভাবে, এই সব বাক্যগুলো কিভাবে ইউজ করবে, অন্যের সাথে কথোপকথন করবে, এই সব শব্দগুলো দিয়ে ঠিক আজকের পাঠে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা এখানে 12টি হাবোধক বাক্য দেখতে পাচ্ছ এবং সেটি ইংরেজিতে দেয়া আছে। প্রেজেন্টের 4টি হচ্ছে আই ইট রাইস, আই এম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস। পাস্ট আই এট রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস ফর 5 মিনিটস। ফিউচার আই উইল ইট রাইস, আই উইল বি ইটিং রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। এখন আমি অ্যাট এ টাইম এই হাবোধক 12টি টেন্স নাবোধক করব। কীরকম? প্রেজেন্টের 1 এ আমরা ডু নট দিব। কি দিব? সাবজেক্ট আই এর পরে আই এবং ভার্বের মাঝে ডু নট দিব। কয় নাম্বার? শুধুমাত্র প্রেজেন্টের 1। পাস্টের 1 এ আমরা দিব ডু থেকে ডিড, অর্থাৎ ডিড নট, এবং এট হবে না। কি হবে? ইট হবে। তোমরা আরও একটু মনোযোগী হও। প্রেজেন্টের 1 অর্থাৎ ইনডিফিনিটে আয়ের পরে ডন্ট, পাস্টের 1 এ আয়ের পরে
ডিডেন্ট বা ডু নট, তখন এট হবে না, কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট হবে। পাস্টের আর কোথাও ডিডেন্ট বা ডিড নট হবে না, প্রেজেন্টের আর কোথাও অর্থাৎ 2, 3, 4-এ ডন্ট হবে না, শুধুমাত্র প্রেজেন্টের একে ডু নট, পাস্টের একে ডিডেন্ট। এবার অ্যাম, হ্যাভ, হ্যাভের পরে নট, অর্থাৎ অ্যাম নট, হ্যাভ নট, হ্যাভ নট। ওয়াজ, হ্যাড, হ্যাডের পরে নট, ওয়াজ নট ইটিং, হ্যাড নট ইটেন, হ্যাড নট বিন ইটিং রাইস ফর 5 মিনিটস। ফিউচার উইলের পরে নট, তাহলে বাক্যটি কি দাঁড়ালো, আই উইল নট ইট রাইস বা আই ওয়ান্ট ইট রাইস, আই উইল নট বি ইটিং রাইস, আই উইল নট হ্যাভ ইটিং রাইস, আই উইল নট হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাংলা বাক্যগুলো কীরকম হতে পারে, আমি ভাত খাই না, খাইতেছি না, খাই নাই, 5 মিনিট ধরে খাইতেছি না। এখানে হাবোধক ছিল আমি ভাত খেয়েছিলাম বা ভাত খাইয়াছিলাম, পাস্ট ইনডিফিনিট নেগেটিভ হবে আমি ভাত খাইনি, খাইতেছিলাম, খাইতেছিলাম না, খেয়েছিলাম, খাইনি, খাইতেছিলাম, খাইতেছিলাম না। ফিউচার হবে আমি ভাত খাইব, খাইব না, খাইতে থাকিব না, খেয়ে থাকিব বা খাইয়া থাকিব, নেগেটিভ হবে খেয়ে থাকিব না বা খাইয়া থাকিব না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস খাইতে থাকিব, খাইতে থাকিব না। এখন আমি আলোচনা করব প্রশ্নবোধক সম্পর্কে। কীরকম, এখন আমি এই হাবোধক ইংরেজি বাক্য প্রশ্নবোধক করব। বাংলা বাক্য কীরকম হতে পারে, আমি ভাত খাই, নাবোধক আমি ভাত খাই না, প্রশ্নবোধক আমি কি ভাত খাই, আমি কি ভাত খাইতেছি বা আমি কি ভাত খাচ্ছি, আমি কি ভাত খেয়েছি বা আমি কি ভাত খাইয়াছি, এই যে কয়ের আসছি। তাহলে বাক্যগুলো কীরকম করব, প্রশ্নবোধক ঠিক অ্যাট এ টাইম। খেয়াল করো, প্রেজেন্টের একে আমরা সাবজেক্টের পূর্বে ডু বসাবো। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় যেমন হি, সি, তাহলে হবে ডাজ। তাহলে প্রেজেন্টের একে কি বসাবো, প্রথমেই ডু, পাস্টের একে ডিড, প্রেজেন্টের একে অর্থাৎ ইনডিফিনিটে ডু, পাস্টের একে ডিড, প্রেজেন্টে 2, 3, 4 আর কোথাও ডু বসাবো না, পাস্টে 2, 3, 4 কোথাও ডিড বসাবো না, শুধুমাত্র কোন জায়গা, এক এক। এবার আসো 2, 3, 4 কি আছে, অ্যাম, হ্যাভ, হ্যাভ আমরা সাবজেক্টের পূর্বে বসাবো এবং সেটি ক্যাপিটাল লেটারের। কীরকম, আম আই ইটিং রাইস, হ্যাভ আই ইটেন রাইস, হ্যাভ আই বিন ইটিং রাইস। এখানে কি আছে, ওয়াজ, হ্যাড, হ্যাড আমরা কোথায় বসাবো, আয়ের পূর্বে এবং সেটি অবশ্যই ক্যাপিটাল লেটারের। এখানে কি আছে দেখো, উইল, 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 উইল আমরা উইল সাবজেক্টের পূর্বে নিয়ে চলে আসি এবং ভেতরে যে হ্যাভ বিন, হ্যাভ বিন এগুলো আছে যে যে অবস্থায় আছে ঠিক সেভাবে আমরা রেখে দেব। দেখো, উইল আই ইট রাইস, উইল আই বি ইটিং রাইস, উইল আই হ্যাভ ইটেন রাইস, উইল আই হ্যাভ বিন ইটিং রাইস, উইল আই হ্যাভ বিন ইটিং রাইস। এবং 12টি সেন্টেন্সের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে বাক্যটি কি দাঁড়ালো, কয়ের আসছি, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাচ্ছি বা খাইতেছি, আমি কি ভাত খাইয়াছি বা খেয়েছি, আমি কি 5 মিনিট ধরে ভাত খেয়েছি, খাইতেছি। পাস্ট আমি ভাত খেয়েছিলাম, নাবোধক হয়েছিল আমি ভাত খাইনি, প্রশ্নবোধক হবে আমি কি ভাত খেয়েছিলাম, আমি কি ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম, আমি কি ভাত খেয়েছিলাম, আমি কি 5 মিনিট ধরে ভাত খাইতেছিলাম বা খাচ্ছিলাম, আমি কি ভাত খাইব, আমি কি ভাত খাইতে থাকিব, আমি কি ভাত খেয়ে থাকিব, আমি কি 5 মিনিট ধরে ভাত খাইতে থাকিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি প্রশ্নবোধক বুঝে থাকো তাহলে প্রশ্নবোধক নাবোধক খুবই সহজ। ডু আছে, ডু এর সাথে আমরা নট যোগ করব। অ্যাম আছে, অ্যাম এর সাথে অ্যাম নট, হ্যাভ এর সাথে হ্যাভ নট, হ্যাভ এর সাথে হ্যাভ নট, ডিড এর সাথে ডিড নট এবং এট হবে না, কি হবে, ইট হবে। ওয়াজের সাথে ওয়াজ নট, হ্যাডের সাথে হ্যাড নট, হ্যাডের সাথে হ্যাড নট, উইল প্রথমে, উইলের সাথে উইল নট বা ওর নট। বাক্যগুলো কীরকম হতে পারে,
হাবোধক হচ্ছে আমি ভাত খাই, নাবোধক হচ্ছে আমি ভাত খাই না। প্রশ্নবোধক হচ্ছে আমি কি ভাত খাই। প্রশ্নবোধক এবং নাবোধক হচ্ছে ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না। am not I eating rice, have not I eaten rice, have not I been eating rice, did not I eat, was not I eating, had not I eaten, or not I eat, or not I be eating। আমি কি ভাত খাই, সরি আমি কি ভাত খাই না, আমি কি ভাত খাইতেছি না বা খাচ্ছি না। এই তো এখন আমি আলোচনা করব WH সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে 5টি WH শব্দ দেখতে পাচ্ছ। প্রথমটি হচ্ছে কেন, হয়, কোথায়, হোয়ার, কখন, হোয়েন, কিভাবে, হাউ, কি, হট। এখন আমি এই 5টি WH শব্দ কিভাবে ইউজ করতে হয় বা অ্যাপ্লাই করতে হয় ঠিক সে ব্যাপারটি নিয়েই আলোচনা করব। তোমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্সের 4টি টেন্সের প্রশ্নবোধক বাক্য দেখতে পাচ্ছ। বাক্য 4টি হচ্ছে ডু আই ইট রাইস, অ্যাম আই ইটিং রাইস, হ্যাভ আই ইটেন রাইস, হ্যাভ আই বিন ইটিং রাইস, যা আমি একটু পূর্বেই তোমাদেরকে শিখিয়েছি বা আলোচনা করেছি। আমি কি ভাত খাই, আমি কি ভাত খাচ্ছি বা খাইতেছি, আমি কি ভাত খেয়েছি বা খাইয়াছি, আমি কি 5 মিনিট ধরে ভাত খাইতেছি, ফর 5 মিনিটস। এখন আলোচনা করব এই প্রশ্নবোধক বাক্যগুলোকে তুমি যদি WH এ রূপান্তর করতে চাও তাহলে ঠিক এই প্রশ্নবোধক বাক্যর পূর্বে WH শব্দটি বসিয়ে দাও। তুমি যদি হয় বসাও তাহলে 4টির পূর্বে তুমি হয় বসাও। হয় ডু আই ইট রাইস, আমি কেন ভাত খাই। হয় অ্যাম আই ইটিং রাইস, ডু, অ্যাম, হ্যাভ অবশ্যই স্মল লেটারের হবে। তাহলে বাক্যগুলো কিভাবে হচ্ছে, অর্থ কি দাঁড়াচ্ছে, হয়, হয় মানে কেন, কেন আমি ভাত খাই, কেন আমি, হয় অ্যাম আই ইটিং রাইস, কেন আমি ভাত খাচ্ছি বা খাইতেছি। হয় হ্যাভ আই ইটিং রাইস, কেন আমি ভাত খেয়েছি। হয় হ্যাভ আই বিন ইটিং রাইস, কেন আমি 5 মিনিট ধরে ভাত খাইতেছি। আমি যদি হোয়েন দিই, হোয়েন ডু আই ইট রাইস, কখন আমি ভাত খাই। হোয়েন অ্যাম আই ইটিং, হোয়েন হ্যাভ আই ইটেন, হয় হ্যাভ আই বিন ইটিং। তুমি যদি হাউ দাও তাহলে কিভাবে, হাউ ডু আই ইট রাইস, হাউ অ্যাম আই ইটিং রাইস, হাউ হ্যাভ আই ইটেন রাইস, হাউ হ্যাভ আই বিন ইটিং রাইস, আমি কিভাবে ভাত খাই, খাইতেছি, খেয়েছি, খাইতেছি। এখন আমি পাস্ট টেন্সের 4টি টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে 4টি বাক্য দেখতে পাচ্ছ পাস্ট টেন্সের প্রশ্নবোধক। ডিড আই ইট রাইস, ওয়াজ আই ইটিং রাইস, হ্যাড আই ইটেন রাইস, হ্যাড আই বিন ইটিং রাইস, হ্যাড আই ইটেন রাইস। বাংলা হচ্ছে আমি কি ভাত খেয়েছিলাম, খাচ্ছিলাম, আমি কি ভাত খেয়েছিলাম, আমি কি 5 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম। এখন আমি এই 4টি প্রশ্নবোধক বাক্যকে যদি আমি WH এ রূপান্তর করি তাহলে কি বসাবো, 4টি প্রশ্নবোধকের পূর্বে আমি হয় বসাবো। হয় অর্থ কেন, হয় ডিড আই ইট রাইস, হয় ওয়াজ আই ইটিং, হয় হ্যাড আই ইটেন, হয় হ্যাড আই বিন ইটিং রাইস। তুমি যদি হাউ বসাও তাহলে হাউ বসাতে পারো। হোয়েন কখন, হোয়েন ডিড আই ইট, হোয়েন ওয়াজ আই ইটিং, হোয়েন হ্যাড, সেম নিয়ম। তুমি যদি ফিউচার টেন্স করো, দেখো তোমরা 4টি ফিউচার টেন্স দেখতে পাচ্ছ। প্রশ্নবোধক উইল আই ইট রাইস, উইল আই বি ইটিং রাইস, উইল আই হ্যাভ ইটেন রাইস, উইল আই হ্যাভ বিন ইটিং রাইস। প্রশ্নবোধক বাক্যের বাংলা হচ্ছে আমি কি ভাত খাইব, আমি কি ভাত খাইতে থাকিব, আমি কি ভাত খেয়ে থাকিব, আমি কি 5 মিনিট ধরে ভাত খাইতে থাকিব। আমি যদি WH করি হয় দিয়ে তাহলে হয় উইল আই ইট রাইস, আমি কেন ভাত খাইব। হয় উইল আই বি ইটিং রাইস, আমি কেন ভাত খাইতে থাকিব, আমি কেন ভাত খেয়ে থাকিব, আমি কেন 5 মিনিট ধরে ভাত খেয়ে থাকিব। হোয়েন, হোয়েন অর্থ কখন। হোয়েন উইল আই ইট রাইস, হোয়েন উইল আই বি ইটিং, একই। তোমরা যদি এই 12টি টেন্স হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক নাবোধক এবং WH যদি বুঝে থাকো তাহলে আমি একটি বাক্যকে কেন্দ্র করে 5 ধরনের 5টি সেন্টেন্স তৈরি করব। তোমরা বোর্ডে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছ। সেন্টেন্সটি হচ্ছে আমি ভাত খাই, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের
এক নাম্বার টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কেন্দ্র করে আমি এই টেন্সকে কেন্দ্র করে 5টি সেন্টেন্স তৈরি করব। হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক নাবোধক এবং WH। তাহলে আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এক নাম্বার অর্থাৎ ডুয়ের কারবার। হাবোধক সেন্টেন্স হচ্ছে আই ইট রাইস। নাবোধক হচ্ছে ডুয়ের কারবার। নাবোধকে কি বলেছিলাম? প্রেজেন্টের একে ডু নট বা ডন্ট হবে। তাহলে আই ডন্ট ইট রাইস। প্রশ্নবোধক কি বলেছিলাম? ডু। ডু আই ইট রাইস। প্রশ্নবোধক। প্রশ্নবোধক নাবোধক কি বলেছিলাম? ডু এর সাথে নট। ডন্ট বা ডু নট আই ইট রাইস। সাবজেক্টের পূর্বে নট হবে নাকি পরে নট হবে এ বিষয়ের উপর আমি আরও একটি ভিডিও তৈরি করতে চাই, তখন বিস্তারিত আলোচনা করব। তাহলে ডু আই ইট রাইস, ডন্ট বা ডু নট আই ইট রাইস। WH কি হবে? প্রশ্নবোধককে কেন্দ্র করে WH। তাহলে ডু আই ইট রাইস, ডু প্রশ্নবোধক, আই ইট রাইস প্রশ্নবোধক। WH কি দিব? হোয়েন। তাহলে হোয়েন ডু আই ইট রাইস, হয় ডু আই ইট রাইস কখন আমি ভাত খাই অথবা কেন আমি ভাত খাই। তোমরা আরও একটি সেন্টেন্স দেখতে পাচ্ছ, তুমি স্কুল যাইতেছ বা যাচ্ছ অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 2 অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের কি কারবার? এম, ইজ, আর নিয়ে কারবার। তাহলে হাবোধক সেন্টেন্সটি কি হবে? সাবজেক্ট ইউ, ইউ আর ইটিং রাইস। নাবোধক কি হবে? এম, ইজ, আর এর সাথে নট। তাহলে ইউ আর নট ইটিং রাইস। প্রশ্নবোধক কি হবে? এম, ইজ, আর ইউ এর পূর্বে বসবে। তাহলে আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ বা খাইতেছ। প্রশ্নবোধক নাবোধক কি হবে? জাস্ট এম, ইজ, আর এর সাথে নট যোগ হবে। আর নট ইউ ইটিং রাইস। WH কি হবে? প্রশ্নবোধককে কেন্দ্র করে WH। তাহলে আর ইউ ইটিং আছে, আর ইউ ইটিং এর পূর্বে শুধু আমরা কি করব? WH বসাবো। কীরকম? হয়। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? হয় আর ইউ ইটিং রাইস, তুমি কেন ভাত খাচ্ছ বা খাইতেছ। হোয়েন, তুমি কখন ভাত খাইতেছ। হাউ, হাউ আর ইউ ইটিং রাইস, তুমি কিভাবে ভাত খাচ্ছ বা খাইতেছ। তোমরা আরও একটি সেন্টেন্স দেখতে পাচ্ছ, সে বল খেলিয়াছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কি কারবার? হ্যাভ এবং হ্যাজ নিয়ে কারবার। তাহলে সে বল খেলিয়াছে, হি বা সি। হি হ্যাভ হবে নাকি হ্যাজ? হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু হ্যাজ হবে। হি হ্যাজ ভার্বের 3, প্লে থেকে প্লেড। হি হ্যাজ প্লেড ফুটবল। এটি হাবোধক হলো। এখন নাবোধক কি হবে? হ্যাজের সাথে নট। তাহলে হি হ্যাজ নট প্লেড ফুটবল। প্রশ্নবোধক কি হবে? হ্যাজ হি এর পূর্বে বসবে। তাহলে হ্যাজ হি প্লেড ফুটবল প্রশ্নবোধক। সে কি বল খেলিয়াছে। প্রশ্নবোধক নাবোধক কি হবে? হ্যাজের সাথে হ্যাজ নট। হ্যাজ নট হি প্লেড ফুটবল। WH কি হবে? সে বল খেলিয়াছে। প্রশ্নবোধক থেকে WH। হ্যাজ হি প্লেড ফুটবল। সে কি বল খেলিয়াছে। তাহলে WH হোয়েন। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? হোয়েন হ্যাজ হি প্লেড ফুটবল। সে কখন বল খেলিয়াছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি আমি প্রত্যেকটি টেন্সকে নিয়ে আলোচনা করি তাহলে অনেক সময়ের প্রয়োজন। তোমরা এটি বাসায় এক্সারসাইজ করে নিও। আমি আরও একটি বাক্য দিয়েছি, আমরা ঢাকা গিয়েছিলাম। কোন টেন্স বলো তো? পাস্ট টেন্স। পাস্টের কোন টেন্স? ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস? অবশ্যই এটি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কীকে কেন্দ্র করে? ডিডকে কেন্দ্র করে। তাহলে আমি স্কুল গিয়েছিলাম, আমরা, উই। যাওয়ার ইংলিশ গো। গো থেকে পাস্ট ফর্ম ওয়েন্ট। উই ওয়েন্ট টু ঢাকা।
নেগেটিভ কি হবে? ওয়েন্টের স্থানে ডন্ট হবে নাকি ডিডেন্ট? ডিডেন্ট হলে কি আর ওয়েন্ট হবে নাকি না? কি হবে? প্রেজেন্ট ফর্ম। গো টু ঢাকা, উই ওয়েন্ট টু ঢাকার স্থানে উই ডিডেন্ট গো টু ঢাকা। তাহলে প্রশ্নবোধক কি হবে? ডু পেয়েছি আমরা। কি পেয়েছি? ডিড উই গো, ওয়েন্ট হবে না, কি হবে? গো হবে। ডিড উই গো টু ঢাকা? আমরা কি ঢাকা গিয়েছিলাম? প্রশ্নবোধক না বোধক কি হবে? ডিডের সাথে নট, ডিড নট উই গো টু ঢাকা। ডাব্লিউএইচ কি হবে? হোয়েন। তাহলে প্রশ্নবোধক কি সেন্টেন্স? হোয়েন ডিড উই গো টু ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ডাব্লিউএইচ প্রশ্ন বাংলা থেকে ইংরেজি করার সময় যে ভুলটি করে থাকো বারবার, সেটি হচ্ছে এখানে 3টি প্রশ্নবোধক অর্থাৎ ডাব্লিউএইচ সেন্টেন্স দেওয়া আছে। তুমি কখন স্কুল যাও, তুমি কখন স্কুল গিয়েছিলে বা গিয়েছিলে, তুমি কখন স্কুল যাইবে। তোমরা অবশ্যই বুঝতে পারছো এই প্রথম সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, দ্বিতীয় সেন্টেন্সটি বা বাক্যটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এখানে কীকে কেন্দ্র করে? ডু। পাস্ট ইনডিফিনিট ডিডকে কেন্দ্র করে এবং ফিউচার ইনডিফিনিট উইলকে কেন্দ্র করে। তোমরা ভুল করো কোথায় দেখো। তুমি কখন স্কুল যাও? হোয়েন ইউ গো টু স্কুল। ভুল হয়েছে নাকি হয়নি? অবশ্যই ভুল হয়েছে। এখানে কি করো? হোয়েন ইউ ওয়েন টু স্কুল, এখানেও ভুল হয়েছে। এখানে কি? ফিউচার, হোয়েন ইউ উইল গো টু স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 3টি বাক্যেই ভুল করেছো। ভুলটি কি? এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস না। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ডাব্লিউএইচ এর পরে কি আসতো? অ্যামিজার আসতো। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ডু বা ডাজকে কেন্দ্র করে, ইউথ সেকেন্ড পারসন সিঙ্গুলার, এখানে ডাজ হবে না, কি হবে? ডু হবে। হোয়েন ডু ইউ গো টু স্কুল, এখানে কি হবে? ডু। এখানে কি হবে? তুমি কখন স্কুল গিয়েছিলে? ডিড হবে, অজ ইউর হবে না, যেহেতু এটি পাস্ট ইনডিফিনিট। তাহলে হোয়েন ডিড ইউ ওয়েন্ট হবে না, কি হবে? গো টু স্কুল। এখানে ফিউচার উইল, এখানে উইল দেয়া হয়েছে কিন্তু না, এ ভুলটি যেন কখনো আর না হয়। অক্সিলিয়ারি ভার্ব সবসময় ডাব্লিউএইচ এর সাথে হবে, অর্থাৎ হোয়েন উইল ইউ গো টু স্কুল। আমি আরও 2টি সেন্টেন্স দিয়ে আজকের মতো আমি বিদায় নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরও 3টি সেন্টেন্স দেখতে পাচ্ছ। প্রথমটি হচ্ছে সে কখন স্কুল গিয়াছে। গিয়াছে, গিয়াছিল নয়, গিয়াছিল হলে পাস্ট ইনডিফিনিট ডিডের কারবার। গিয়াছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কিসের কারবার? হ্যাভ হ্যাজ। সে কেন স্কুল যাইতেছে? যাইতেছিল না, যাইতেছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম ইজ আর নিয়ে কারবার। সে কিভাবে স্কুল যাইতে ছিল? গিয়াছিল, যাইতে ছিল, পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ অজ ওয়ার নিয়ে কারবার। তোমরা কোথায় ভুল করো দেখো। সে কখন স্কুল গিয়াছে? হোয়েন। হি গিয়াছে, এই সেন্টেন্সটি তোমরা অনেকেই পাস্ট ইনডিফিনিট ভেবে ওয়েন্ট করে বসো। ওয়েন্ট দিলেও তো ভুল, অনেক সময় ডিড করে বসো। হোয়েন ডিড হি গো টু স্কুল, না, এ ভুল যেন কখনো না হয়। কি হবে? হোয়েন হ্যাভ হবে না, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু হ্যাজ হবে। হোয়েন হ্যাজ হি গন বা গান টু স্কুল। প্রশ্নবোধক, সে কেন স্কুল যাইতেছে? কন্টিনিউয়াস, তাহলে কেন ইংরেজি হয় অ্যামিজার, হি ইজ, তাহলে হয় ইজ হি গোয়িং টু স্কুল। সে কেন স্কুল যাচ্ছে বা যাইতেছে। অজয়ারের কারবার, কিভাবে? হাউ, তাহলে
সাবজেক্ট হচ্ছে হি, হি এর সাথে ওয়ার হবে না, কি হবে ওয়াজ, অবশ্যই WH এর পরে অক্সিলিয়ারি ভার্ব। হাউ ওয়াজ হি গোয়িং টু স্কুল। আসলে এই অল্প পরিসরে এবং অল্প সময়ে টেন্স সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করা অনেক দুরূহ ব্যাপার, তারপরও আমি অনেকটা আলোচনা করার চেষ্টা করেছি। টেন্স নিয়ে আমি পার্ট 3-তে আরও কিছু ডিফারেন্ট বাক্য বা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।